এই কোরআন শরীফটাতে একটা ভালো সুবিধা আছে, সেটা হচ্ছে যে এই কোরআনে বাংলা মানে দেওয়া আছে। আমি বলি, আমার ক্ষেত্রেই বলি, আরবি পড়ে আরবির বাংলা মানে আমি বুঝতে পারি না, জানি না। আরবি পড়ি, এরকম পড়ায়, আমি পড়ার দরকার পড়ি, বাট এর যে কোনো বাংলা মানে, এই যে একটা লাইন বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে লাইনটা, এই যে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আল ফাতিহা, মক্কায় অবতীর্ণ, আয়াত নম্বর 7। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। 1 নম্বর হচ্ছে যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। 2 নম্বর, যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। 3 নম্বর, যিনি বিচার দিনের মালিক। 4 নম্বর, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল পথ দেখাও, যে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ, যাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। এটা হচ্ছে বাংলা মানে। এটা হচ্ছে আরবি আছে, আরবিতে সূরা আল ফাতিহা, এটা হচ্ছে তার বাংলা মানে। এখানে এটা হচ্ছে সূরা আল ফাতিহার ফজিলত আর বৈশিষ্ট্য। এই যে সূরা আল ফাতিহাটা, এর বৈশিষ্ট্য, ফজিলত আর বৈশিষ্ট্য। সূরা আল ফাতিহা কোরআনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ সূরা। প্রথমত এই সূরা দ্বারাই পবিত্র কোরআন আরম্ভ হয়েছে এবং এই সূরা দিয়ে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ আরম্ভ হয়। অবতারণের দিক দিয়ে পূর্ণাঙ্গ সূরারূপে এটি প্রথম নাজিল হয়। সূরা ইকরা, মুজাম্মিল ও সূরা মুদাসসিরের কটি আয়াত অবশ্য সূরা আল ফাতিহার পূর্বে অবতীর্ণ হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ সূরারূপে এই সূরার অবতরণই সর্বপ্রথম। যে সকল সাহাবী রাহমাতুল্লাহ সূরা আল ফাতিহা সর্বপ্রথম নাজিল হয়েছে বলে উল্লেখ করেছেন, তাদের সে বক্তব্যের অর্থ বোধ হয় এই যে পরিপূর্ণ সূরারূপে এর আগে আর কোনো সূরা নাজিল হয়নি। এই জন্য এই সূরার নাম ফাতিহাতুল কিতাব বা কুরআনের উপক্রমণিকা রাখা হয়েছে। সূরা ফাতিহা এদিক দিয়ে সমগ্র কোরআনের সারসংক্ষেপ। এই সূরায় সমগ্র কোরআনের সারমর্ম সংক্ষিপ্তকারে বলে দেওয়া হয়েছে। কোরআনের অবশিষ্ট সূরাগুলো প্রকারান্তরে সূরা ফাতিহারই বিস্তৃত ব্যাখ্যা, কারণ সমগ্র কোরআন প্রধানত ঈমান এবং নেক আমলের আলোচনাতেই কেন্দ্রীভূত। আর এই দুটি মূলনীতি এই সূরার সংক্ষিপ্তকারে বর্ণনা করা হয়েছে। তফসিরে রাহুল মাআনি ও রুহুল বয়ানে এর বিস্তারিত আলোচনা রয়েছে। তাই সূরাকে সহিহ হাদিসে উম্মুল কোরআন, উম্মুল কিতাব, কোরআনে আজিম বলে অভিহিত করা হয়েছে। কুরতুবী। অথবা এই জন্য যে ব্যক্তি কোরআন তিলাওয়াত বা অধ্যয়ন করবে তার জন্য এই মর্মে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে যে সে যেন প্রথমে পূর্বঘোষিত যাবতীয় ধ্যান ধারণা অন্তর থেকে দূরীভূত করে, একমাত্র সত্য ও সঠিক পথের সন্ধানের উদ্দেশ্যে এই কিতাব তেলাওয়াত আরম্ভ করে এবং আল্লাহর নিকট এ প্রার্থনা করে যে তিনি যেন তাকে সিরাতুল মুস্তাকিমের হেদায়েত দান করেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যার হাতে আমার জীবন মরণ, আমি তার শপথ করে বলছি, সূরা আল ফাতিহা দৃষ্টান্ত তাওরাত, ইনজিল, জাবুর প্রভৃতি অন্য কোনো আসমানি কিতাবে তাও তো নেই, এমনকি পবিত্র কোরআনের এর দ্বিতীয় নেই। ইমাম তিরমিজি আবু হুরায়রা রাহমাতুল্লাহ থেকে বর্ণনা করেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে সূরা ফাতিহা প্রত্যেক রোগের মহা ঔষধ, প্রত্যেক রোগের ঔষধ বিশেষ। হাদিস শরীফে সূরা আল ফাতিহাকে সূরায়ে শিফাও বলা হয়েছে। কুরতুবী। বুখারী শরীফে হযরত আনাস রাহমাতুল্লাহ থেকে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু ইরশাদ করেছেন, সমগ্র কোরআনের সবচাইতে গুরুত্বপূর্ণ সূরা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।